রাজশাহীতে পুলিশ হত্যার বিচার সহ ৯ দফা দাবিতে বাহিনীর সদস্যরা বিক্ষোভ করেছেন। বুধবার দুপুর 12:30টার দিকে রাজশাহী মহানগর পুলিশ লাইন্সে এই বিক্ষোভ হয়। এই সময় তাদের শান্ত করতে গিয়ে তোপের মুখে পড়েন শাহ মখদুম জোনের উপকমিশনার ডিসি নূরে আলম সিদ্দিকী। পরে সেনা সদস্যরা তাকে নিরাপদে সরিয়ে নেন। বিক্ষোভে অংশ নেওয়া পুলিশ সদস্যদের অভিযোগ, সরকারের পতন হচ্ছে তা আগের দিনই টের পেয়েছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তখন ঊর্ধ্বতন অনেক পুলিশ কর্মকর্তারা নিরাপদে চলে যান, অথচ সরকার পতনের দিনও শিক্ষার্থীদের দমন করতে সাধারণ পুলিশ সদস্যদের মাঠে নামানো হয়। এর ফলে থানায় ঢুকে ১৩ পুলিশ সদস্যকে হত্যার মতো ঘটনা ঘটেছে। পুলিশের এইসব হতাহতের জন্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দায়ী রয়েছে বলে তারা মনে করেন। এই জন্য তারা দায়িত্বহীন পুলিশ কর্মকর্তাদেরও বিচার চান। পাশাপাশি বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন যে ৯ দফা নিয়ে কর্মবিরতি শুরু করেছে তা বাস্তবায়নের দাবি জানান বিক্ষোভকারীরা। বিক্ষোভ থেকে আরএমপি কমিশনার বিপ্লব বিজয় তালুকদারের সমালোচনা করা হয়। এই সময় পুলিশের শাহ মখদুম জোনের ডিসি নূরে আলম সিদ্দিকী গিয়ে পুলিশ সদস্যদের মাঝে বক্তব্য দেন। তিনি সকলকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আগামী ২ দিনের মধ্যে তাদের দাবির প্রতিফলন ঘটবে। এ সময় পুলিশ সদস্যদের কেউ কেউ নূরে আলম সিদ্দিকীকে আরএমপি কমিশনারের দালাল বলে আখ্যা দেন। এক পর্যায়ে তিনি পুলিশ সদস্যদের তোপের মুখে পড়েন। এই সময় পুলিশ লাইন্সের প্রধান ফটকে দায়িত্বরত সেনা সদস্যরা তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তখন সেনাবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্যদের মাঝেও হট্টগোল হয়।